করলাটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে একবার করলা করে খেয়ে দেখবেন, দারুণ খেতে। যারা করলা খান না তারাও এইভাবে করে দিলে। দেখুন কত সুন্দর করলা ধরেছে, কত বড় বড় সাইজ। করলাগুলো তুলে নিয়ে চলে এসেছি, এবার এগুলো কেটে নেব। তো এখানে করলাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন বাটা নিয়েছি, চারমগজ আর পোস্ত নিয়ে নিয়েছি। তো করলাগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে জল আর লবণ দিয়ে দিলাম। বেশ একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। পাঁচ দশ মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো করলাগুলোকে এইভাবে চামচের পিছন দিয়ে দানাগুলো পুরো বের করে নিচ্ছি। সবকটাই এইভাবে করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন। একটু গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ওই সেদ্ধ করা আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, এগুলো একটু ভালো করে ম্যাশ করে নেব। এগুলো মাখানো হয়ে গেছে, এবারে একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু ব্রেড ক্রাম্বস দিলাম। ব্রেড ক্রাম্বসটা দিলে আলুটা বেশ ভালোভাবেই টেনে যায় আর খেতেও খুব ভালো লাগে। তো পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার করলার ভিতরে আমি এই পুরটা এইভাবে পুরে নিচ্ছি। প্রত্যেকটা করলাই আমি এইভাবে পুর পুরে নেব। এখানে বেসন নিয়ে নিলাম, আর বেসনের মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার করলাগুলোকে ব্যাটারে এইভাবে ডুবিয়ে ভালো করে আমি ভেজে নেব। যারা করলা খেতে ভালোবাসেন না তারা অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভাজা হয়ে গেছে। এবারে একটা মিক্সির জারে আমি চারমগজ আর পোস্তটা নিয়ে বেটে নিলাম। কড়াইতে এখন সাদা তেলটা রয়েছে, ওর মধ্যেই এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর অল্প করে চিনি দিলাম।
মশলার জলটা দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। গ্রেভিটা এখন ফুটে গেছে, আমি ওর মধ্যে করলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর বন্ধুরা অবশ্যই করলাটা ভালো করে সেদ্ধ করবেন। করলাটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে একবার করলা করে খেয়ে দেখবেন, দারুণ খেতে। যারা করলা খান না তারাও এইভাবে করে দিলে আঙুল চেটে খাবে বন্ধুরা। বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।